একটা সুযোগ নেই। তো জনগণের এই কথাগুলো কে বলতে পারতেন, যাদেরকে আমরা মাননীয় সংসদ সদস্য বলি, মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য। তো ওই মহান জায়গাটায় যে মাননীয়রা আছেন তারা দেখেন কি নিয়ে আছেন, আরেক সাংঘর্ষিক বাস্তবতা। তারা আগে কি শোনালেন, টেবিল চাপড়ালেন, বাহবা নিলেন, প্রতীকী অর্থে বললেন যে তারা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, প্লট নেবেন না, ফ্ল্যাট নেবেন না। শুনতে কত ভালো লেগেছে, কিন্তু অল্প সময়ের মধ্যে দেখেন তাদেরও আবার কথার হেরফের হয়ে যাচ্ছে। আবার কেউ বা সমর্থন দিচ্ছেন, কেউ বা আবার দূর থেকে একটু ইশারায় শীষ দিচ্ছেন। তো কি কাজে যাচ্ছেন তারা? আমরা 5 আগস্টের পূর্ববর্তী সময়ে পরেও শুনেছি অসংখ্যবার যে যারা মাননীয় সংসদ সদস্য তারা সংসদ নিয়ে থাকবেন, আইন প্রণয়ন করবেন, আইন গড়বেন, আইন মেরামত করবেন। কিন্তু এখন তারা হতে চাচ্ছেন আবারও ইট রড সুরকির কারবারি। অর্থাৎ কতটুকু রাস্তা লাগবে, সাথে রাস্তা বলার সময় 5-7টা গ্রামের নাম বলবেন, মানুষ খুশি হয়ে যায় যে মাননীয় সংসদ সদস্য আমাদের গ্রামের নাম উচ্চারণ করেছেন। রাস্তা কবে হবে বা না হবে সেটা নিয়ে খুব একটা বেদনা থাকে না। অর্থাৎ মানুষের যে এই যে আবেগ বলেন বা এই দুর্বল দিকগুলো বলেন, এগুলো তারা ভালোভাবে রপ্ত করেছেন, যে কারণে রতন ভাই যথার্থই আশা দেখেন নাই। কিন্তু আমি এই আশা না দেখার মধ্যেও একটু দেখতে চাই যে আলোচনা কিন্তু হয়েছে, কোনো কথা কিন্তু ফেলনা যায় না। সময়ের ব্যবধানে 5 আগস্ট যে একটা আন্দোলন হয়েছে বা অভ্যুত্থান যেটাই বলেন, কিছু কথা কিন্তু উচ্চারণ হয়েছে, হয়তো প্র্যাকটিক্যালি ওগুলো বাস্তবায়ন হচ্ছে না। এখন এই যে বাস্তবায়ন হচ্ছে না, এটার দিকেও কিন্তু কারো না কারো নজর আছে। এই বিষয়ে অবশ্যই আছে। এই বিষয়ে একটু আসতে চাই রতন ভাইয়ের কাছে। রতন ভাই, মানে আমরা দেখলাম যে সরকারি সংস্থার ধীরগতি নাকি বিদেশি বিনিয়োগে বড় বাধা। মানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কথা বললেন। মানে তিনি আরো বলছিলেন যে বিনিয়োগকারীরা যেভাবে চান সরকারি সংস্থাগুলো সেভাবে সাপোর্ট দিতে পারে না, যে কারণে তারা হতাশ হয়ে চলে যায়। আগের মন্ত্রীরা তো আমরা দেখতাম যে ডিফেন্ড করতো, কিন্তু এবার তো দেখছি তারা অ্যাড্রেস করছেন। কিছুটা কি আশা করা যায় বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে সরকারি এই দুর্বলতা কাটবে? সরকারি প্রতিষ্ঠানের ধীরগতি, এটা আমাদের জন্য, এই কথাটা মন্ত্রীর মুখ থেকে শোনাটা আমাদের জন্য খুবই একটা আশাবাদী কথা। হ্যাঁ, কিন্তু এর মধ্যে আমি একটা বিপদের ইয়েটা দেখছি। কোনটা? বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যদি ধীরগতি হয়, তার মানে খুব দ্রুত বিদেশি বিনিয়োগটা চান। অন্তর্বর্তীকালীন সরকারের তো চুক্তি নিয়ে আমার একটা কথা বলে, আর একটা কাজ অন্তর্বর্তীকালীন সরকার করে গিয়েছেন, সেটা হলো তেল, গ্যাস, খনিজ সম্পদের ক্ষেত্রে যে বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান, তারা আমাদের শ্রম আইন অনুযায়ী মুনাফার 5% যে শ্রমিকদের প্রাপ্য ছিল সেখান থেকে কমিয়ে তারা বলেছেন তারা 0.5%, মানে মুনাফার পুরোটাই নিয়ে যাবেন তারা। তারপরে আমাদের শ্রমিকদের আপত্তি, আমরা বলছি এটা কখনোই ওই হতে পারে না, এক দেশে দুই আইন হতে পারে না। দেশীয় কোম্পানির কাছ থেকে আমি 5% মুনাফা নিলে বিদেশি কোম্পানির কাছ থেকে তো 10% নেওয়া উচিত, সে তো আমার দেশের খনিজ সম্পদ নিয়ে যাবে। সেটা না হয়ে তার শেষ পর্যন্ত খুবই দ্রুততম সময়ে সেটা 1.5% করা হলো। কই, এক্ষেত্রে তো গতি কমেনি। কিংবা 72 ঘন্টা আগে 72 বছরের জন্য একটা দেশকে চুক্তির জালে আটকে ফেলার ক্ষেত্রে তো গতি কমেনি। সরকারের সময় কিন্তু আমরা শুনেছিলাম প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে। হ্যাঁ, সেই ম্যাজিকের তো বাস্তবায়ন আমরা দেখি। এখন ওই ম্যাজিক ছিল, আমরা ওই 3-0 নীতি শুনেছিলাম না, যে শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র এবং শূন্য কার্বন নিঃসরণ। আমরা তখন বলেছিলাম আর একটা শূন্য ছিল, শূন্য প্রতিশ্রুতি বাস্তবায়ন। তো ফলে এই চতুর্থটাই হয়েছে, আগের 3টা তো হয়নি। ফলে এই যে প্রতিশ্রুতি দিয়েছিল, এগুলো হচ্ছে বাগাড়ম্বর, মানুষকে বিভ্রান্ত করার জন্য শাসক গোষ্ঠী মাঝে মাঝে এই কথাগুলো বলে। তা আমি ওই পয়েন্টটাতে থাকতে চাই। মির্জা ফখরুল সাহেব যেটা বলেছেন যে প্রশাসনের যে ধীর গতি, সেটা খেয়াল করতে হবে কোন ক্ষেত্রে। টিকা ক্ষেত্রে ধীর গতি, কিট কেনার ক্ষেত্রে ধীর গতি, টাকা ছাড় করার ক্ষেত্রে ধীর গতি, এগুলো হলে এটা খুব